আমাদের পাহাড়ি ভালোবাসায় কিভাবে জন্ম নেয় প্রাকৃতিক সিঁদুর চলুন আপনাদের দেখাই তার একদম প্রাকৃতিক উপায়ে। সবার প্রথমে আমি আমাদের পাহাড়ের ঝিল থেকে ভালোবাসা দিয়ে তুলে আনি সবুজ পদ্ম ফুলের ডাঁটা। সেই ডাঁটার ভেতরে লুকিয়ে থাকে নরম সুতোর মতো রেশা। আমি সেগুলো একে একে যত্ন করে আলাদা করে নিই। তারপর সেই রেশাগুলোকে কিছুক্ষণ গরম জলে সেদ্ধ করে রোদে শুকাতে দিই। শুকিয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিই পাশে। পরের সকালে একটা মাটির পাত্রে সামান্য নারকেল তেল নিয়ে তার মধ্যে মিশিয়ে দিই পাহাড়ি জড়িবুটি, অল্প মোম আর প্যারাফিন মোম। ধীরে ধীরে ফুটতে দিই যাতে প্রতিটি উপাদান মিশে যায় ভালোবাসায়। তারপর পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে সারা রাত রেখে দিই চাঁদের আলো আর ঠান্ডা হাওয়ায়। এভাবেই তেলটা হয়ে ওঠে এক কোমল সুগন্ধি তরল। এবার আসে লাল সিঁদুরের আসল কাজ। পাহাড় থেকে আনা লাল পাথর ওখলিতে কুটে তৈরি করি একদম সূক্ষ্ম গুঁড়ো। তারপর সেটাকে ছাঁকনিতে ছেঁকে আলাদা করি মোটা দানাগুলো। এই গুঁড়োই আমাদের প্রাকৃতিক রং। এবার সেই লাল গুঁড়োতে মিশিয়ে দিই আমাদের ভালোবাসার সেই বিশেষ তরল। ধীরে ধীরে নাড়তে থাকি। তাতে যোগ করি মুক্তোর গুঁড়ো, কস্তুরি আর ঝিলিকের জন্য সোনার পাত। সবশেষে রংটাকে আরও ঘন করতে তাতে মিশিয়ে দিই পদ্ম ফুলের শুকনো রেশা। ভালোবাসা দিয়ে অনেকক্ষণ নাড়ার পর এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের একদম প্রাকৃতিক ভালোবাসায় গড়া সিঁদুর। না কোনো কেমিক্যাল, না কোনো সাইড এফেক্ট, শুধু প্রাকৃতিক উপাদান, যত্ন আর মায়ায় ভরা ভালোবাসা। আপনি যদি এই প্রাকৃতিক উপহারটি নিতে চান তাহলে কমেন্ট করুন, লাইক ও সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে।